তো সবাইকে স্বাগতম আজকের আমাদের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে করিয়েছিলাম ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের 14টার মধ্যে আমরা 8টা শিখেছিলাম। আমরা একটু রিক্যাপ করে আসি। প্রথমটা ছিল আমাদের গিয়ক। গিয়কের শুরুতে বসলে খ, মাঝখানে বসলে বা শেষে বসলে গ, ভাচ্চিম হিসাবে বসলে ক। তারপর ছিল নিয়ন। শুরু। ডিসপ্লে দেখা যাচ্ছে না। আর কারো কি সমস্যা আছে? না না দেখা যাচ্ছে ভাইয়া। না স্যার, দেখা যাচ্ছে। প্রপারলি দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, জি আমাদের স্যার, দেখতেছি আমরা। আর দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে প্রপারলি। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি ভাই, আপনার হচ্ছে ইউজার লিস্টে যান, ওখানে দেখবেন স্যারের দুইটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে মাইকপ, ওইটাকে হচ্ছে পিন করেন, তাহলে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের নিয়ন। নিয়ন মাঝে প্রথমে শেষে যে কোনো জায়গাতেই বসুক সে হচ্ছে গিয়ে দন্তান্ন বা ভাচ্চিমে বসলো দন্তান্ন। দ্বিগুত। দ্বিগুত ধ বা দ যদি প্রথমে বসে, মাঝে বা শেষে বসলে দ, নিচে বসলে ত। রিয়ল প্রথমে মাঝে শেষে যেখানেই বসুক র, নিচে বসলে ল। মিয়ম প্রথমে মাঝে শেষে ভাচ্চিম, সব জায়গাতে সে ম। বিউক প্রথমে বসলে ভ বা ব, মাঝে বা শেষে বসলে ব, নিচে বসলে প। শিউত প্রথমে বসলে ছ, মাঝে বা শেষে বসলে স, নিচে বসলে ত। সর্বশেষ ছিল ইয়ং। প্রথমে মাঝে শেষে মূল বর্ণ হিসেবে এটার কোনো উচ্চারণ নাই, আর ভাচ্চিম হিসেবে বসলে 19 কার। এই ছিল আমাদের 8টা। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছিলেন, কারো কোনো কোশ্চেন নেই। একটা জিনিস যেটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে গিয়ক লিখতে গিয়ে অনেকে এভাবে লিখতেছেন। আমি বলছিলাম উপরের দাগটা হবে ছোট, নিচের দাগটা হবে অপেক্ষাকৃত বড়। এতটুকু মাথা রাখলেই হবে। উপরের দাগটা দেন ছোট, তারপর টান দেন অপেক্ষাকৃত বড় করে, হয়ে গেল আপনার গিয়ক। এটা ছাড়া আলহামদুলিল্লাহ আর কারো কোনো প্রবলেম আমার চোখে পড়ে নাই। আচ্ছা, এটা যদি হয় আমাদের গত ক্লাস। আলামিন সোহাগ কি বলতে যাচ্ছেন? স্যার, এই যে রিয়লের যে রিয়ল যে বর্ণটা, হুম। সেটাকে স্যার একটু তুলনামূলক কম্পারেটিভলি কি একটু বড় হবে নাকি, নাকি সেমই থাকবে সেম। রিয়ল? সেম সেম। তাহলে আমাদের যে সবগুলা বর্ণ যেগুলো আছে, এই সবগুলা বর্ণের আকৃতি সেম হবে। সবগুলা সেম হবে। এখন এ ছোট হবে না বড় হবে এটা আপনাকে বিবেচনা করতে হবে। যেমন ধরেন বাংলাতে আপনাদেরকে বারবার আমি দেখাইছি পদ্মা, এখন দ হয়ে গেছে ছোট, এই দ তো হওয়ার কথা ছিল এত বড়। এখন আমি দ যদি এখানে দিই ম আমি দিব কিভাবে? দ্যাটস তো আমি দটাকে ছোট করে ফেলছি। ঠিক সেরকম আপনি যখন লিখতে যাবেন, যখন আপনার ভাচ্চিম থাকবে, তখন দেখা যাবে যে আপনাকে এটা একটু ছোট করে পড়তে হবে। স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। যেমন ধরেন একটা বর্ণ, একটা শব্দ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইগদা। ইগদা মানে পড়া। এখন রিয়ল আর গিয়কটা ছোট হয়ে গেছে, আর দ্বিগুণটা ওর বড় আছে। এটাও ছোট হয়ে গেছে, কারণ কি এই দুজনকে আমার একসাথে লিখতে হবে, তাই এটাও ছোট এটাও ছোট, দুটাকে একসাথে আমি একটু কম্প্রেস করে লিখছি। আরও ওর মতো ফ্রি আছে, সো একটু বড় আকারে লেখা গেছে, নো প্রবলেম। আচ্ছা, আজকের বাদ বাকি যে 6টা আছে সেটা আমরা পড়বো। 6টা আমরা পড়বো। সামনে আসো।
ওকে, হ্যাঁ, আমাদের আজকে 9 নম্বরটা হচ্ছে জিয়ত। জিয়ত যদি শুরুতে বসে তাহলে বসবে ঝ এবং বরিগার জয়ের মাঝখানে মাঝামাঝি একটা জায়গায়। ঝনুন, ঝনুন মানে আমি, ঝ স্যার এবং স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার। স্যার ক্যামেরাটার প্রবলেম করতেছে স্যার। কি প্রবলেম করতেছে? ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা স্যার। রাইট। ও অটো ফোকাস করতেছে, অটো ফোকাস করে, অটো ফোকাস করো না বাবা। আচ্ছা, যদি মাঝে বা শেষে বসে তাহলে বসবে বরিকার জ, আর যদি ভাচ্চিম হিসাবে বসে তাহলে এটা হচ্ছে জিয়ত। স্যার এখনো অটো ফোকাসের প্রবলেমটা হইতাছে। তাই তো, ও অটো ফোকাস করতেছে কেন? কি সমস্যা বাবা তোমার, তুমি স্যার কেন আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে মাঝে মধ্যে স্যার আপনার হচ্ছে কি ডিসপ্লে আলোটা অফ হয়ে যায়, তারপরে আবার আবার নিজে নিজে আবার চালু হয়। তো এরকম হয় স্যার। রাইট, এটা হতে পারে। ফোকাস ছেড়ে দিচ্ছে, ফোকাস। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, স্যার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কি স্যার, হুম। আচ্ছা যারা আমরা আইএলটিএস করছি তারা কি সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কি শিখতে হবে নাকি? সাউথ কোরিয়াতে ইংরেজি চলে না, কিন্তু মানে আপনারা, জব জব কিন্তু আপনার, জব করার সেক্টরে গেলে? হ্যাঁ, জব করো না, সাউথ কোরিয়ার প্রত্যেকটা অ্যাসপেক্টেই আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা লাগবে, ইংরেজি আপনি পাবেন না। এই যে আমাদেরকে কিন্তু রুকন ভাই বললো যে আপনার এই যে আমাদের যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সাবজেক্টটা আছে না, ওইখানে নাকি ইংলিশ ভার্সন নাকি। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই, আমি পরিষ্কারভাবেই ভাইয়া বলছি। ভার্সিটিতে ইংলিশ ভাইয়া, আর আদার অন্য জায়গায় হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে, আর ওরা তো ইংলিশ বলতে পারবে না। আপনার ভার্সিটি অ্যাডমিশন এক জিনিস, আপনার লাইফ আরেক জিনিস। ভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনার কিছুই লাগবে না, আইটিএস ছাড়াও এখন কিন্তু বিভিন্ন ইএপি প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিন্তু যাওয়া যাচ্ছে। আইটিএসে যেতে পারবেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যেতে পারবেন, ইটস আপ টু ইউ। আপনি না গেলেও, না জেনে গেলেও কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি ওখানে যাবার পর আপনার থাকা খাওয়া, চাল চলন, বাসা ভাড়া, হাসপাতালে যাওয়া, বিভিন্ন সার্ভিস আপনি কীভাবে নেবেন? আপনি একটা চাকরি খুঁজবেন কীভাবে? আপনার সাথে তো কেউ ইংরেজিতে কথা বলবে না। আপনি শুধুমাত্র ইংরেজি পাবেন হচ্ছে কি ইন্টারন্যাশনাল যে বুথগুলো আছে, লাইক এয়ারপোর্ট, লাইক বাস টার্মিনাল বা ক্যাফে, একটু ইন্টারন্যাশনাল মানের, সেগুলো ছাড়া আপনি কোথাও পাবেন ইংরেজি। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে ফিরি। ভাচ্চিমিশা বসলে আমি বলছিলাম আমাদের শেষেতে হচ্ছে কি, আমাদের শেষ উচ্চারণটাই হচ্ছে ভাচ্চিমের উচ্চারণ, জিয়ত। জিয়তটা খুবই সিম্পল, দেখেন এটা হচ্ছে গিয়ে শিয়ত এবং গিয়কের সংমিশ্রণ। গিয়ক, শিয়ত, দেখেন সংমিশ্রণে জিয়ত হয়ে গেছে, উচ্চারণ হয়ে গেছে ঝ বা জ। প্রথম মানে মাঝামাঝি জায়গায় ঝ এবং জ, মানে এটা না যে সে একবার ঝ একবার জ হিসেবে বসতেছে, সে বলতেছি ঝ এবং জয়ের মাঝামাঝি এক জায়গায় সে উচ্চারণ করে। মাঝে বা শেষে বসলে বরিগার জ, ভাচ্চি মিমেশে বসলে ত। ভাই আমার একটা কথা ছিল, হ্যাঁ, এখানে কিন্তু আপনি হচ্ছে বাম পাশের যে টানটা এটা কিন্তু স্পষ্ট করে দেন নাই, কিন্তু ডান পাশের টানটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা, জি জি জি। মানে এটা লাইট হয়ে গেছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখানে লাইট হয়ে যায় জিনিসটা। আচ্ছা, আরেকটু ডাউট করে দিই। আশা করি এখন দেখা যাবে। রিপন মিয়া, আমার এখানে কিন্তু স্ক্রিন পরিষ্কার, এখন অটো ফোকাসটা হচ্ছে না। স্ক্রিন স্যার স্ক্রিন পরিষ্কার। ঠিক আছে স্যার, ক্লিন। সাইদুর রহমান কি বলতে যাচ্ছেন? না না ভাই, স্যার এটা আমি আরো আগে আচ্ছা করছিলাম, আচ্ছা বাট আচ্ছা, এটা ওকে এখনো ওকে যায় ওকে নাই। ওকে, উই ক্যান গো অন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের